আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা দেখতেছেন যে এখানে একটি প্যাটার্ন, যে এক পিস একটি মাল, সেটা এই পয়েন্টালটা আমরা আজকে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এই পয়েন্টালটা কিভাবে ডিজাইন তুলতে হয় এর বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে এই প্যাটার্নটা ফুল আমি ভিডিও করে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেন। তারপর আমরা এটা SQPDS-এ আমরা এই স্টিচটা তুলে আপনাদেরকে দেখাবো। এর আগে একটি কথা বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনারা আপনাদের SQPDS সফটওয়্যারটি ওপেন করবেন। আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে একটি নিউ পেজ নিলাম। আমরা এখান থেকে একটি নিউ পেজ নিয়ে নিলাম। নিউ পেজ নেওয়ার পর এখানে আমরা ক্রাফটবিলে যাব। ক্রাফটবিলে একটা প্যাটার্ন নিয়ে নিব। আমরা একটা আনুমানিক একটা প্যাটার্ন নিচ্ছি। আপনারাও মানে জাস্ট আপনাদেরকে এই স্টিচটা বোঝানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা। আর আমার এই প্যাটার্নটা একটা আনুমানিক একটা প্যাটার্ন নিচ্ছি, এই স্টিচটা যেন আমি এই প্যাটার্নে তুলব। এখানে আমি 250 দিয়ে নিচ্ছি, নেওয়ার পর ওকে। এখন আমরা যে প্যাটার্নটা আপনাদেরকে দেখিয়েছি ইতিমধ্যে, যে এক পিস মালের যে একটি প্যাটার্ন সেটা দেখিয়েছি, এই স্টিচটা আমরা এই প্যাটার্নের মাধ্যমে তুলব। প্রথমে আমরা এখানে রিভার্স দিয়ে নিব, কারণ আমাদের যে প্যাটার্নটা আছে সেমভাবে আমাদের তুলতে হবে। সেই জন্য আমরা সাইড র মানে হাফ র করে এভাবে সাইড র রিভার্স দিলাম আর সাইড র জার্সি। তারপর আমরা এখানে 2 র দিলাম আবার রিভার্স দিয়ে এটা কপি করব। কপি করে এই মাথা থেকে মাথা পর্যন্ত টেনে দেব, আমাদের যতটুকু প্রয়োজন আমরা টেনে দিলাম। তারপর এখন আমরা এখানে যে প্রথম যে স্টিচটা আপনারা দেখেছিলেন সেই স্টিচটা এখানে আমরা বসাবো। সেটা বসানোর জন্য অবশ্যই আমাদের একটা মডিউল করতে হবে। সেই জন্য আমরা আগে একটা মডিউল করে নিচ্ছি, প্যাটার্নের উপরে একটা মডিউল করে নিচ্ছি। মডিউল করার জন্য আমরা 1 নম্বর কোড এখানে দিব, 9টা কোড ব্যবহার করলাম। এই কোডটাকে আমরা একটা কালার কোড দিব নিচে, 2 র নিচে আমরা একটা কালার কোড 120 দিয়ে দিচ্ছি। সরি, 1 নম্বর বসে গেছে, আমরা 120 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 20 দেওয়ার পর এখানে আমরা পয়েন্টাল দেব। পয়েন্টাল হচ্ছে 171 প্রথম ফুল দেব, তারপর 2 লাইন অফ দিয়ে আবার দিয়ে দিব। তারপর এখানে 1 লাইন অফ দিয়ে এদিক দিয়ে 2 লাইন অফ থাকবে। হ্যাঁ, আমাদের এই ডিজাইনটা মূলত এখানে বসাইতে হবে। সেজন্য আমরা আবার 2 র উপরে আমরা 1 নম্বর কোড দিয়ে দিলাম। আমার মডিউলটা মূলত হয়ে গেছে। এখন আমরা এই মডিউলটা আমাদের এটা যদি আপনারা লেফট রাইট করতে চান তাহলে আমরা এটাকে কপি করে আমরা এটাকে ঘুরিয়ে দিলাম, একটু ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন ঘুরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা 120 নাম্বার কোডটাকেও আমরা চেঞ্জ করে 121 নাম্বার দিয়ে দিব। 121 নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে 1 নাম্বার অপশনে যাব। 1 নাম্বার অপশনে যাওয়ার পর মডিউল ফ্ল্যাগে আমরা মডিউলের 2 নাম্বার বসাবো। 120 মানে যেখান থেকে শুরু করেছি এবং যেখানে শেষ হবে সে পর্যন্ত টেনে দিব। টেনে দেওয়ার পর আমাদের এই যে ট্রান্সফার কোডগুলো আছে এইটাকে ক্যান্সেল করার জন্য 3 নম্বরে যাব। 3 নম্বরে যাওয়ার পর এটাকে কোডগুলোকে ক্যান্সেল, নিটটা মানে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এখানে নিট করবে না, শুধু ট্রান্সফার করবে। তারপর 24 নম্বরে যাব, সেপারেশন ট্রান্সফার। এখানে আমরা বসিয়ে দিব, 1 বসিয়ে দিলাম যেন এটা ভেঙে ট্রান্সফার করে, তাতে করে কোনো প্রবলেম হবে না। এখন আমরা এই 2টা কোড আমরা এখান থেকে কপি করে নিচে নিয়ে আসি। নিচে এনে আমাদের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন অনুযায়ী, মানে আমাদের যে স্যাম্পল আছে সেই স্যাম্পল অনুযায়ী আমরা এটাকে ডিজাইন করব, মানে স্যাম্পল অনুযায়ী বসাবো। আমরা স্যাম্পলটা ভালো করে অবশ্যই দেখে নিব যেন কত র পর বসাইতে হবে, সেই অনুযায়ী আমরা এটা বসিয়ে দিব। আমরা এখানে বসিয়ে দিচ্ছি, 2 র পর আমরা একটু বসিয়ে দিচ্ছি। তারপর এই 120টাকে এই দিকে নিব, 1 নিডল ব্যতীতে আবার এটা বসিয়ে দিব, আবার বসিয়ে দিলাম। তারপর উপরে আবার একটা রিভার্স দিয়ে দিব। এটাকে আমি কপি করে উপরে দিয়ে দিচ্ছি, রিভার্স দিয়ে দিলাম। এটাকে আবার একটু কপি করে, হ্যাঁ হচ্ছে না, আমি এটা রিভার্সটাকে আর একটু কপি করে, হ্যাঁ
হচ্ছে। এখন এইটাকে আমরা কপি করব, কপি করে এই মাথা থেকে শেষ প্রান্ত পর্যন্ত দিয়ে দিব। আমরা একটু কপি করে দিচ্ছি। আপনাদেরকে যেভাবে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনারা যদি এই সিস্টেমটা ফলো করেন তাহলে আপনারা ইজিলিভাবে এই কাজটা করতে পারবেন এবং এই ডিজাইনটা আপনারা আপনাদের প্যাটার্নে আর্ট করতে পারবেন। এটা একদম সহজ জিনিস। যদি আমার ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু পারবেন, আর যদি ফুল ভিডিওটা কন্টিনিউ না করেন তাহলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। আর মূলত এই ভিডিওটা যারা একদম নতুন তাদের জন্যই, যারা এটা বিগিনার আছেন, যারা পুরাতন আছেন বা যারা কাজ জানেন তাদের জন্য না। যারা একদম নতুন নিউ এবং কাজ শিখতেছেন বা কেবল স্টার্ট করছেন, অনেকেই কিন্তু অনেক পয়েন্টাল দিকে বুঝেন না যে সেটা কোন দিকে মুভ করানো, সেই জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। আমরা এখানে কিছু পয়েন্টাল দিয়ে দিচ্ছি। এই পয়েন্টালের উপরে উপরে আবার একটু লেফট এবং রাইটের কোডগুলো মানে 61 71 দুইটা কোড আমরা দিয়ে নিচ্ছি। আমাদের যে স্যাম্পল অনুযায়ী জয়টা পয়েন্টাল বসে আমি সেই কয়টাই পয়েন্টাল দেব। আগে এটা আমরা কপি করি, আমরা কপি করে কয়েক লাইন এটাকে আমরা কপি করে দিচ্ছি প্যাটার্নের মধ্যে। আমরা একটু কপি করে দিচ্ছি, আমরা অনেকটা কপি করলাম। হ্যাঁ, আপাতত এইটুকু রাখলাম। তারপর আমরা প্যাটার্নটা একটু দেখব যেন আমাদের প্যাটার্নে কত লাইন পয়েন্টাল আছে সেটা দেখে আমরা এটাকে বাদ বাকিটা অফ করে দেব। যে আর এই পর্যন্ত আছে, এই উপরটা এটা আমরা অফ করে দিচ্ছি। হ্যাঁ, অফ করে দেওয়ার পর এখানে আরেকটি ফ্যাশন আছে, সেই ফ্যাশনটা আমরা বসাবো। সেই ফ্যাশনটা আমরা বসাচ্ছি 71 নম্বর কোড আর 61 নম্বর কোড দিয়ে আমরা এখানে সেই ফ্যাশনটা মানে সেই ডিজাইনটা আমরা তুলে নিচ্ছি। এখানে আমরা 71 নম্বর কোড দিচ্ছি এই পাশে, 71 নম্বর কোড। এর নিচে আমাদের এরকম উপরে দিয়ে আমরা ফ্লোর দিয়ে দিচ্ছি, মানে হাইট 16 নম্বর কোড দিয়ে আমরা এটা হাইট করে দিচ্ছি যেন একটু ফ্লোরটা পয়েন্টালটা একটু বড় হয়, পয়েন্টালটা যেন সামনে শো করে। সেই জন্য আমরা এখানে একটা কোড দিব, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যেন একটা কোড, এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে 60 নম্বর যে কোডটা, সেই কোডটা আমরা এই 10 স্পারের নিচে বসিয়ে দিব। এটার কাজ হচ্ছে যখন ফ্রন্টে নিট করবে, সেই নিটটা নিট করার পর এটা ব্যাকে ট্রান্সফার করে রেখে দিবে, তারপর পাশের নিডলটা আবার ট্রান্সফার করে ওই পাশে পয়েন্টালটা দিবে। দেওয়ার পর এই যে ব্যাকে যে নিডলটা রেখে দিবে সেই নিডলটা আবার রিটার্ন ট্রান্সফার করে ফ্রন্টের দিকে নিয়ে আসবে। আমরা এটা একটু কপি করছি, কপি করে দিচ্ছি 3 লাইন 4 লাইন। হ্যাঁ, এটা আমাদের 4 লাইন আমাদের স্যাম্পল আছে, সেই জন্য আমরা 4 লাইন এটা কপি করছি। তারপর এটা আমরা কপি করে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত মানে আমাদের ফুল প্যাটার্নে আমরা এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আর এই মালটা করার ক্ষেত্রে আপনারা যদি এরকম কোনো সস বা পয়েন্টালের কোনো সস করেন তাহলে মাস্ট বি অবশ্যই সাইডে 2 নিডল থেকে মানে মাস্ট বি 1 নিডল তো রাখবেনই, 1 নিডল থেকে 2 নিডল আপনারা জার্সি রাখবেন। তাতে হবে কি, তাতে করে আপনাদের প্যাটার্নে কোনো সমস্যা হবে না, নিটিং করতে কোনো প্রবলেম হবে না। নতুবা নিটিং করার সময় অনেক ক্ষেত্রে মেশিনের সমস্যার জন্য বা সুতার সমস্যার জন্য সাইডকে কাটতে পারে, সাইড কাটার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই জার্সি রাখবেন। আর সাইডের নিডলে যদি পয়েন্টাল পরেন সেই পয়েন্টালটা কিন্তু বাইরে চলে যেতে পারে, আপনার ডেঞ্জার নিডল দেখাবে, সেজন্য সেটা করবেন না। আর দ্বিতীয়তে আরেকটা যে পেশনটি আছে সেই পেশনটি আমি বসাচ্ছি, এখানে আমি বসিয়ে দিচ্ছি। এটা 171 এবং 61 নম্বর কোড দিয়ে পেশনটা আমি বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা কপি করব, কপি করে আমরা ওইটাকে ফুল প্যাটার্ন মানে এই পাশ থেকে ওপাশ পর্যন্ত প্যাটার্নে দিয়ে দিব। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা ম্যাট্রিক্স কপি দিয়ে এটা কপি করে নিচ্ছি। এটা আমরা কপি করে নিচ্ছি, কপি করা নেওয়া হয়ে গেল। এটা এখন শেষ। এটার উপরে আরেকটি ফ্যাশন আছে, যে এই যে নিচের যে ফ্যাশনটা দেখতেছেন সেই ফ্যাশনটা এটার উপরে বসাতে হবে। তাহলে আমরা নিচ থেকে এটা কপি করে আমরা এভাবে কপি করে আমি একর উপরে কপি করে এটা আমরা উপরে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই ডিজাইনটা আবার নতুন করে আঁকতে হলো না, কারণ আমরা তো এর আগেই এগিয়ে রেখেছি। এখন আমরা এখানে এইখানে আমরা রিভার্স করে দেব, আমরা 2 রো রিভার্স করব। আমরা 2 রো সিলেক্ট করে আমি 2 এ ক্লিক করে F এ ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে।
তারপর আমরা দুইটা সিলেক্ট করে দিলাম, রিভার্স করে দিলাম। রিভার্স করে দেওয়ার পর এখন আমি একটু জুম করে দেখি, এইটুক আমরা এটাকে আবার রিপিট করতে পারবো। এটাকে আমরা রিপিট করতে পারবো। আমাদের যে ডিজাইনটা এখান থেকে এই উপর পর্যন্ত একটু রিপিট হবে, কিন্তু নিচের যে ফ্যাশনটা এখানে দুইবার বসবে। যাই হোক, আমি প্রথমটা রিপিট করলাম, হ্যাঁ, তারপর এটাকে আবার রিপিট করব, কেননা এই ফ্যাশনটা আমার এই জায়গায় আমার স্যাম্পলে দুইবার দেওয়া আছে, সেই জন্য আমি এই ফ্যাশনটাকে দুইবার রিপিট করলাম। হ্যাঁ, আমি এটাকে দুইবার রিপিট করে আমাদের কাজ শেষ। আমি যেভাবে করতেছি এইভাবে যদি আপনারা আপনাদের প্যাটার্নে করেন তাহলে অবশ্যই 100% আমার মতনই হবে। যাই হোক, এটা আমরা রিপিট করে দিলাম। তারপর আমরা এখানে আরেকটি প্যাটার্ন বসাবো, সেটা হচ্ছে এই পয়েন্টালটা, কারণ এটার উপরে একটি পয়েন্টাল আছে, সেই পয়েন্টালটা আমরা এখানে বসাবো। বসানোর জন্য আমরা এটাকে কপি করতেছি, কপি করে আমি এটাকে উপরের দিকে দিয়ে দিচ্ছি। এই যে আমি কপি করে দিচ্ছি এটাকে, হ্যাঁ, কপি করে, মানে যে এটাকে আমার যতখানি রিপিট হবে সেই রিপিট হওয়া পর্যন্ত আমরা এটাকে কপি করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমরা নিচের নিচের যে ডিজাইনটা এটা আমরা কপি করে দিলাম, কপি করে দিচ্ছি। এইখানে এই প্যাশনটা একটু চেঞ্জ করতে হবে। এই যে এই প্যাশনটা, এটা চেঞ্জ বলতে এখানে ফ্লোরটা একটু ছোট হবে, সেজন্য আমরা এই 16 নম্বর যে কোডটা আছে সেটাকে আমরা 1 নম্বর করে দেব। এখানে মানে এই ফ্লোরটা দিব না, এইখানের পয়েন্টালটা একটু ছোট হবে সেই জন্য, কারণ আমার যে স্যাম্পল সেই স্যাম্পলে কিন্তু এরকম আছে, তাই আমি সেম টু সেম অ্যাজ পার স্যাম্পলের মতনই আমি করার চেষ্টা করতেছি, এবং এটা স্যাম্পলের মতনই। তারপর এখন আমরা এটাকে রিপিট করে দেব। এখন এই যে এখান থেকে আমরা এটা কপি করব, নিচে দুইটা ডিজাইন নিব, নেওয়ার পর এখানে রিভার্সের নিচ বরাবর সিলেক্ট করার পর এটাকে আমরা কপি করে ফুল প্যাটার্নে দিয়ে দেব। আমাদের এইটাই রিপিট। এখন যে ডিজাইনটা আমরা কপি করেছি বা সিলেক্ট করেছি এই ডিজাইনটা এখানে মূলত রিপিট করা হয়েছে। এইভাবেই আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন, অবশ্যই আপলোড দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখিয়েছি, যদি আপনারা ভিডিওটা স্কিপ করে আস্তে আস্তে বা ভিডিওটা স্টপ করে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা এই কাজটা অতি সহজেই করে নিতে পারবেন। এখন এটা আমরা সেভ করে নিচ্ছি, আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলে সেভ করা প্রয়োজন সেই ফাইলে আমরা সেভ করে নিচ্ছি। এটাকে আমরা একটা নাম দিচ্ছি, সেই নাম অনুযায়ী এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন এটা আমরা প্রসেস দিয়ে নিচ্ছি, যেন এখানে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য। দেখেন এখানে কোনো প্রবলেম নেই। আমরা এটা একটু এইচডি করি, মানে সেন্টি ফাইলটা করে দেখি যেন এখানে আমাদের কাজটা কীরকম করেছে। এই দেখেন আমাদের যেভাবে কাজটা আমরা প্যাটার্নের উপরে সাজিয়েছি সেমভাবে এখানে কাজটা করেছে আমাদের। দেখেন আমাদের যে এই যে মডিউলটা এটা হচ্ছে আমাদের মডিউল, যেন আমরা যে উপরে মডিউলটা বসাইছিলাম সেই মডিউলের কাজটা এটা এভাবে করেছে। এখন আমরা এটা ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর এটাকে আমরা আপনাদেরকে 3D ভিউতে দেখাবো যেন এই প্যাশনটা কীরকম হচ্ছে। আমি আরেকবার প্রসেস দিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রসেস কমপ্লিট। তারপরে আমরা এটাকে সিমুলেশনটা দেখব, এই মানে এই প্যাটার্নের প্রিভিউ যেটাকে বলা হয়। সাধারণত নর্মালভাবে এটার একটা প্রিভিউ আসে, সেটা দেখে হালকা একটু বোঝা যায় বা অনুমান করা যায় যেন আপনার প্যাটার্নটা কীরকম হতে পারে। আর এটা প্রসেসিং নিলে একটু সময় নেয়, একটু লেট করে। যত প্রসেস বেশি থাকবে বা আপনার প্যাটার্নে যত কাজ বেশি থাকবে তত একটু সময় বেশি নেবে, আর যত কাজ কম থাকবে তত কিন্তু সময়টা কম নেবে। আমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে ইতিমধ্যে, আপনারা কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন। কয়েক সেকেন্ড একটু ওয়েট করুন। এই দেখেন আমাদের যে পয়েন্টারটা আমরা প্যাটার্নে যে কাজটা করেছি সেই কাজটা কিন্তু আমরা এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, মানে সিমুলেশন দেখতে পাচ্ছি। এই সিমুলেশনটা দেখার যদি আপনার ব্যাক সাইডটা দেখতে চান তাহলে ব্যাকের উপরে ক্লিক করবেন। ব্যাকের উপরে ক্লিক করার পর আবার এটা কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ব্যাক সাইডটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এই দেখেন আমাদের ব্যাক সাইডটাও কিন্তু দেখিয়ে দিয়েছে। এখন যদি এটা আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমার এটা আপলোড করতে হবে, তাহলে আমি এটাকে আপলোড করে দিচ্ছি। এই যে আমার আপলোড অপশনে গিয়ে আমরা এই আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে একটি নাম্বার আসবে, এই দেখেন 20201117
221 এই নাম্বারটা হচ্ছে এখানে আপলোডিং নাম্বার। এই নাম্বারটা দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোড করার জন্য আপনাদের একটা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে, সেই পাসওয়ার্ডটা ভিডিও কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন।